এক ব্যক্তি এক বিধবা মহিলার ঘুমের সুযোগ নিয়ে চুপি চুপি তার ঘরে প্রবেশ করল। তার উদ্দেশ্য ছিল কেবল মহিলার মোহনীয় শারীরিক সৌন্দর্য এক পলক দেখে চলে যাওয়া, কিন্তু অসাবধানতাবশত শব্দ হয়ে যাওয়ায় মহিলার ঘুম ভেঙে যায়। আগন্তুক গ্রামের যুবক জ্যাককে দেখার পর মহিলাটি আতঙ্কিত হওয়ার পরিবর্তে এক রহস্যময়ী হাসি দিল। এরপর সে বেশ উৎসাহের সাথে উঠে দাঁড়িয়ে তাকে স্বাগত জানালো। জ্যাক কিছু বুঝে ওঠার আগেই মহিলাটি তাকে চাপড়ে ধরে বিছানায় ফেলে দিল এবং নিজের একাকিত্ব ঘোচানোর খেলায় মেতে উঠল। আসলে এটি ছিল জাপানের একটি বিখ্যাত পরিত্যক্ত গ্রাম, যেখানকার সব সামর্থ্যবান পুরুষদের সেনাবাহিনীতে নিয়ে যাওয়া হয়েছে, কারণ তারা মনে করত সম্রাটের সেবা করতে পারা বংশের জন্য পরম গৌরবের বিষয়। জ্যাক ছিল গ্রামের হাতে গোনা কয়েকজন পুরুষের মধ্যে একজন। তরুণ ও সুদর্শন হওয়ার কারণে সে খুব দ্রুতই গ্রামের নিঃসঙ্গ নারীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। তবে তারা জ্যাককে সত্যি ভালোবাসত না, বরং তাকে ব্যবহার করত নিজেদের একাকিত্ব কাটানোর মাধ্যম হিসেবে। শীঘ্রই গ্রামে দ্বিতীয়বার সেনাবাহিনীতে লোক ভর্তির প্রক্রিয়া শুরু হলো। গ্রামের একমাত্র বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্র হিসেবে জ্যাকও নিজেকে সম্রাটের সামনে নিজের বীরত্ব প্রমাণ করতে চেয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত স্বাস্থ্য পরীক্ষার সময় ডাক্তার তার ফুসফুসে ক্যান্সার বা সমজাতীয় রোগ শনাক্ত করেন। এই আকস্মিক আঘাতে জ্যাক মানসিকভাবে ভেঙে পড়ল। সে বিপর্যস্ত অবস্থায় বাড়ি ফিরছিল, কিন্তু গ্রামের মানুষ ততক্ষণে এই খবর জেনে গেছে। তাকে দেখা মাত্রই সবাই এমনভাবে এড়িয়ে চলতে শুরু করলো যেন সে রাস্তার কোনো নোংরা ইঁদুর। সে সেই সব নারীদের কাছে গেল যাদের সাথে তার ঘনিষ্ঠতা ছিল, কিন্তু তারাও তাকে দেখে লুকিয়ে পড়ল। তার নানি এক জুড়ি ডিম নিয়ে এসেছিল তার রোগ সারানোর আশায়, কিন্তু হতাশ ও ক্ষুব্ধ জ্যাক সেগুলো দেওয়ালে ছুঁড়ে মারল। এক নিমেষেই সে বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র থেকে এক অকেজো মানুষে পরিণত হলো। এর চেয়েও খারাপ খবর নিয়ে এলো তার ছোটবেলার প্রিয় বান্ধবী। এক রাতে সে জ্যাককে শক্ত হওয়ার পরামর্শ দিল এবং একজন প্রকৃত পুরুষের মতো বাস্তবতাকে মেনে নিতে বলল। একের পর এক আঘাতে জ্যাক জীবনের আশা হারিয়ে ফেলল। এমনকি রাস্তায় একটি কুকুরের সাথেও সে তর্কে জড়িয়ে পড়ল, কিন্তু হঠাৎ প্রচণ্ড কাশিতে সে কাহিল হয়ে পড়ল। পাশ দিয়ে যাওয়ার সময় লিসা নামের এক তরুণী তাকে টিস্যু পেপার এগিয়ে দিল। এই অপ্রত্যাশিত মমতা জ্যাকের মনে আবারও আশার আলো জাগালো। কিন্তু সেই বিকেলেই জ্যাক দেখল তার নিজের পরম বন্ধু লিসার সাথে কেউ একজন ঘনিষ্ঠ অবস্থায় খেলছে। সে প্রতিবাদ করতে গেলে তার বন্ধু তাকে পিটিয়ে মাটিতে ফেলে দেয়। এরপর দুই বন্ধুর মধ্যে চিরশত্রুতা তৈরি হলো, কিন্তু লিসার প্রতি তার মনে তখনও ক্ষীণ আশা ছিল। তাই সেই রাতে সে লিসার ঘরে চুপি চুপি ঢোকার সিদ্ধান্ত নিল। কিন্তু ঘুম ভেঙে যাওয়া নারীটি যখন বাতি জ্বালালো, জ্যাক দেখল সে লিসা নয়, বরং লিসার মা। পরিস্থিতি সামাল দিতে জ্যাক তাৎক্ষণিক বুদ্ধি খাটিয়ে বলল যে সে তাকে অনেকদিন ধরেই মনে মনে পছন্দ করে। তাদের ঝগড়ার শব্দে পাশের ঘর থেকে লিসা বেরিয়ে এলো। নিজের মায়ের ঘরে জ্যাককে দেখে তার মুখে চরম ঘৃণা ও অবজ্ঞা ফুটে উঠল। অপমানে ওর আগে অন্ধ হয়ে জ্যাক লিসাকে চাপটে ধরে জোর জবরদস্তি করার চেষ্টা করল। ভাগ্যক্রমে তার মা চিৎকার করে লোক ডাকতে শুরু করলে জ্যাক সেখান থেকে পালিয়ে বাঁচে। গ্রামটি ছোট হওয়ার কারণে জ্যাকের এই অপকর্মের কথা মুহূর্তেই চারদিকে ছড়িয়ে পড়ল। সে পুরো গ্রামের মানুষের কাছে এক হাসির পাত্রে পরিণত হলো এবং প্রতিদিন তাকে সবার ঠাট্টা বিদ্রুপ সহ্য করতে হলো। এরপর একদিন জ্যাক গ্রামের ঘটকের কাছে জানতে পারল যে লিসার বিয়ে কয়েকদিন পরেই। নিজের ভালোবাসার মানুষের বিয়ের খবর শুনে সে ভীষণ বিষণ্ণ হয়ে পড়ল। মনের কষ্ট লাঘব করতে সে সেই বিধবা নারীর কাছে গেল যার সাথে তার আগে ঘনিষ্ঠতা ছিল, কিন্তু সেই নারীটিও তাকে দেখে এড়িয়ে চলল। জ্যাক কারণ জানকে ঘরের ভেতর ঢোকার চেষ্টা